30 days hair regrowth and transformation সিরিজের 14তম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। 14তম দিনে এসে আমরা আজকে করব হেয়ার ফাস্টিং, চুলের উপোস। অবাক হলে? চুলের উপোস আবার কি? আমরা তো এমনিতে ফাস্টিং করি, উপোস করি, সেদিন আমরা হেভি কোনো খাবার খাই না, অল্প বিস্তর ফল খেয়ে কাটাই আর নিজেদের শরীরকে, অর্গানসগুলোকে রিল্যাক্সেশন দিই যে আজকে কিচ্ছু করতে হবে না, তোমরা রেস্ট করো। যেমন আমাদের নিজেদের একটা রেস্টের প্রয়োজন আছে, ঠিক তেমনই আমাদের ভিতরের অর্গানসগুলোকেও কন্টিনিউয়াসলি হেভি ওয়ার্ক করতে হলে তারা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। তো সেরকমই আমরা গত 13টা দিন ধরে চুলের ট্রিটমেন্ট চালিয়েছি। হেয়ার ফল, ইচি স্ক্যাল্প, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন সব কিছুকে আমরা কিওর করেছি, একটা হেলদি স্ক্যাল্প তৈরি করার চেষ্টা চালিয়েছি। আজকের দিনে এসে আমাদের স্ক্যাল্প পরিষ্কার, আমাদের চুল পরিষ্কার হয়ে গিয়েছে, হেয়ার রিগ্রোথ শুরু হবে করছে, এরকম একটা স্টেটে দাঁড়িয়ে। আর কালকে যে আমরা শ্যাম্পুর প্রিপারেশনটা করেছিলাম ওটা ছিল রামবান। ওটার মতো ওষুধ আর হয় না চুলের জন্য। তোমাদের ফার্স্ট ওয়াশ থেকে আমি দাবি করছি তোমাদের হেয়ার ফল একদম কমে যাবে, চুল পড়া একদম কমে যাবে প্রথম ওয়াশ থেকেই। আর এরকম একটা হেভি রেমেডিয়াল ট্রিটমেন্ট করার পরে আজকের দিনটা আমরা হেয়ার ফাস্টিং করব, চুলের উপোস করব। চুলের উপোসে তাহলে হালকা বিস্তর কি করতে হবে? সিরাম লাগাতে হবে? অয়েলিং করতে হবে? না, কিচ্ছু করতে হবে না। কি করতে হবে তাহলে বলি? আমরা করব হেয়ার কম্বিং, চুল আঁচড়াবো। হ্যাঁ, চুল আঁচড়ানো আবার কোনো রেমেডি হলো নাকি? না, এটা রেমেডি নয়। আজকে বলতে পারো আমরা চুলকে এক্সারসাইজ করাচ্ছি, রিল্যাক্সড করাচ্ছি, তার পাশাপাশি এক্সারসাইজ করাচ্ছি। যে তোমার আমরা উপরে দিয়ে যাচ্ছি তাতে হবে না, তোমার নিজেরও কিছু কাজ আছে, তুমি সেই কাজটা ভুলে যেও না। এমনি উপর যদি আমি বলতে বসি তাহলে এটুকু বলবো, আগে বুঝে নাও আমাদের স্ক্যাল্পটা কি। স্ক্যাল্প হচ্ছে আমাদের এমন একটা এরিয়া যেখানে আমাদের হেয়ার ফলিকলস অনেক অনেক বেশি হয়, যার ফলে চুলের ওখান থেকেই গ্রোথ হয় এবং ঘনত্বটাও মাথায় কিন্তু সবচেয়ে বেশি থাকে। ধরে নাও আমার হাতটা, ধরো আমার এই আঙুলগুলো হচ্ছে চুল, ঠিক আছে? আমার আঙুলগুলো হচ্ছে চুল। এই চুলের নিচে থাকে আমাদের হেয়ার রুট, তাই তো? চুলের মূলটা থাকে, তার দুই সাইডে থাকে আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ড মানে হচ্ছে ছোট ছোট থলি, যেগুলো থেকে অয়েল প্রডিউস হয়, যার জন্য তুমি যদি একটানা 3-4 দিন চুল না ধো, একাই কিন্তু চুল একটুখানি হলেও তেল চিটে হয়ে যায়। এটা নর্মাল ন্যাচারাল ব্যাপার। সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো যদি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চুলও ধীরে ধীরে শুকোতে শুরু করবে, রুটস থেকে বেরিয়ে চলে আসবে, ধীরে ধীরে সিবেসিয়াস গ্ল্যান্ডও বন্ধ করে দেবে নিজের কাজ করা। তখন আমাদের হেয়ার সারফেসটা অন্য অংশের মতো তেলে একটা ভাব চলে আসবে, সেখানে আর ফার্দার নর্মাল ন্যাচারাল উপায়ে চুল গজানো সম্ভব হবে না, ঠিক আছে? সুতরাং চুলের থেকে যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে তেলটা বেরোয় এটা যথেষ্ট হেলদি, নিউট্রিশিয়াস আমাদের চুলের জন্য, ঠিক আছে? বাট বেশি দিন যদি সিবেসিয়াস গ্ল্যান্ডের চুলের মানে যে তেলটা আছে চুলেই রেখে দাও তাহলে সেটা আনহেলদি হতে শুরু করে। কারণ চুল থেকে মানে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেটা বেরিয়ে গেছে, চুলে এসে গেছে, ডিপোজিট হয়ে গিয়েছে চুলে, ওর আর কোনো কাজ নেই, ও জাস্ট নোংরা, ময়লা, ডার্ট, পলিউটেন্টসকে অ্যাট্রাক্ট করছে আর তোমার চুলে বসিয়ে দিচ্ছে, যার ফলে খুশকি, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বিভিন্ন বিল্ড আপ হয়ে যাচ্ছে। মোট কথা তখন ওটা আনহেলদি হয়ে যায়, তখন ওটাকে ওয়াশ অফ করে নেওয়াটা জরুরি। এত বাড়তি কথা আমি কেন বলছি একটুখানি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আমরা গত 13টা দিন চুলের উপর বিভিন্ন ধরনের রেমেডিস ট্রাই করেছি, সেটা হেয়ার অয়েলিং হতে পারে, সেটা হেয়ার মাস্ক হতে পারে, সেটা শ্যাম্পু হতে পারে,
ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমরা ট্রাই করেছি, যার ফলে এতদিন যেহেতু চুল আমাদের রেগুলার বেসিসে কিছু একটা হচ্ছিল, ডিপোজিশন হচ্ছিল, ধোয়া হচ্ছিল, আবার ডিপোজিশন হচ্ছিল, সিবেসিয়াস গ্ল্যান্ড আমাদের ন্যাচারালি যেটা ওয়ার্ক করে ও রিল্যাক্স করছিল যে ও মা তেল তো আছে আর কত বের করবো, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল ওর জন্য, ও রিল্যাক্স করছিল। 14তম দিনে এসে আমরা চুলকে আজকে কিচ্ছু দেব না, শুধু একটা এক্সারসাইজ করাবো, সেটাতে আসছি। আজকে আমরা চুলকে কিচ্ছু দেব না, শুধুমাত্র সিবেসিয়াস গ্ল্যান্ডকে এটা ইনফর্ম করার জন্য হয়ে গেছে ছুটি কাটানো, এবার নিজের ওয়ার্কে আজকে ফিরতে হবে। তাতে কি হবে, আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড ডাবল অ্যাক্টিভেট হয়ে যাবে, সুন্দরভাবে নিউট্রিয়েন্টস যুক্ত তেল আমাদের স্ক্যাল্পকে দেবে, যেটা হেয়ার গ্রোথকে বুস্ট করবে, হেয়ার রিগ্রো করতে হেল্প করবে ন্যাচারালভাবে। বোঝাতে পারলাম? এইবার আসছি চুলের এক্সারসাইজের দিকে। চুলের এক্সারসাইজ কিভাবে করবে তার জন্য চাই চিরুনি আর চাই হেয়ার ব্রাশ। যদি হেয়ার ব্রাশ না থাকে প্লিজ নিয়ে আসো। এইটা আমাদের স্ক্যাল্পকে একটা মাসাজ দিতে খুব ভালো উপকারী হয়, সুতরাং বাড়িতে যাদের একটু লং হেয়ার আছে বা মিডিয়াম সাইজ হেয়ারও আছে তাদের জন্য ব্রাশ কিন্তু মাস্ট। ঠিক আছে, তো আসি আমাদের এক্সারসাইজে। এক্সারসাইজের জন্য কি করতে হবে ভালো করে শোনো। আজকের গোটা দিনটা চুলের এক্সারসাইজ হবে সময়ে সময়ে। কেমন সময়ে? প্রথমে আমরা সকালে উঠছি, সকালে উঠে কাজকর্ম মিটিয়ে নাও যা যা আছে, তারপরে জাস্ট বসে পড়ো অ্যান্ড 100খানা স্ট্রোকস চুলে চালাও, মানে 100 বার গুনে গুনে 100 বার সকালবেলায় চুলকে আঁচড়াবে। সকালের কথা বলছি, একদম মনে হবে 100 বার চুল কি করে আঁচড়াবো, এতবার টিভি দেখতে দেখতে আঁচড়ে নাও, গল্প শুনতে শুনতে আঁচড়ে নাও, মোবাইল দেখতে দেখতে আঁচড়ে নাও, বাট আঁচড়ে নাও। 100খানা স্ট্রোক সকালে হয়ে গেল। দুপুরবেলায় সবাই আশা করি একটু রেস্ট নিই, বসে আছো, দুপুরে একবার বা বিকেলের দিকে একবার, যখন তোমাদের কনভিনিয়েন্ট টাইম থাকছে তখন আবার 100 স্ট্রোক দেবে চুলে। জাস্ট এভাবে প্রথমে চিরুনি দিয়ে করে নেবে, তারপরে ব্রাশিং করবে। ঠিক আছে, মানে তোমরা নিজেদের মতো ভাগ করে নাও, 50 বার আমি চিরুনি চালাবো, 50 বার আমি ব্রাশ চালাবো, হয়ে গেল 100 বার। সকাল হয়ে গেল 100, দুপুর হয়ে গেল 100, এবার রাতে শুতে যাওয়ার আগে হবে 100। 50 বার হচ্ছে হেয়ার কোম্ব করবে, মানে চিরুনি দিয়ে আঁচড়াবে, আর 50 বার হচ্ছে হেয়ার ব্রাশ করবে, ব্রাশ দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে, একদম স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থ পর্যন্ত। স্ক্যাল্পকে এরমভাবে একটুখানি প্রেশার দেবে, বেশি প্রেশার নয় কিন্তু একটু একটু প্রেশার দিয়ে দিয়ে হেয়ার মাসাজ করবে। তোমরা যত চুলে একটু একটু প্রেশার দিয়ে হেয়ার মাসাজ করতে থাকবে তত তোমাদের সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হবে, ন্যাচারালি মানে একটা সিবাম প্রডিউস করবে, যেটা তোমাদের একটা হেলদি, নিউট্রিশিয়াস, পরিপুষ্ট, লং লাস্টিং চুল দিতে হেল্প করবে। আর তার পাশাপাশি হেয়ার রিগ্রোথ শুরু হবে আজকে 14তম দিন থেকে। এর কিছুদিন পরে একটা সপ্তাহ অপেক্ষা করে যাও, তারপরে দেখবে তোমরা শ্যাম্পু করে আসার পরে বিশেষ করে বোঝা যাবে পুরো এই জায়গায় বেবি হেয়ারে তোমার ভর্তি হয়ে যাবে, ছোট 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 বেবি হেয়ার তোমরা নিজেদের চোখে দেখতে পাবে, পুরো খাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। সে দাঁড়িয়ে থাকুক, সমস্যা নেই, বাট তোমার হেলদি মোটা চুলের একটা রিগ্রোথ স্টার্ট হবে। এমন দুর্বল চুল না যে একটুখানি বেরোলাম দুম করে পড়ে গেলাম, কোনো কাজ নাই, তো সেরকম হবে না, একদম স্ট্রং একটা রিগ্রোথ শুরু হবে চুলের। তার জন্য কিন্তু আমরা আজকের দিনটা ডেডিকেট করছি হেয়ার কোম্বিংকে অ্যান্ড হেয়ার ফাস্টিংকে। আজকে চুল কিছু করবে না, আজকে চুল ন্যাচারালি নিজেকে ট্রিট করছে। সুতরাং 14তম দিনটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদি তোমরা এই পুরো সিরিজটা 30 ডেজের সিরিজটা ফলো করছো, তার জন্য কিন্তু এই 14তম দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে স্কিপ করা যাবে না।
আমরা পরপর বেশ কিছুদিন হেড ওয়াশ করেছি, সুতরাং এখন আমরা 3 দিনের জন্য কোনো হেড ওয়াশ করব না, ঠিক আছে? মাথা চাঁদিতে যাদের সমস্যা আছে তারা মাথা চাঁদিতে অল্প একটু জল দিতে পারো। ফুল লেন্থে মানে চুল ভিজিয়ে স্নান তোমরা 3 দিনের জন্য করবে না, ঠিক আছে? 3 দিন পরের থেকে আবার আমরা হেড ওয়াশের দিকে যাব। আজকের দিন 14তম দিনটা অনলি আমরা হেয়ার কম্বিং করে কাটাবো অ্যান্ড রিল্যাক্স করে কাটাবো। 15তম দিনে এসে তখন আমরা একটা ছোটোখাটো কিছু করব, সেটা কালকেই বলি। আজকের জন্য এইটুকুনি তোমাদের টাস্ক। খুব থটফুলি মানে ভেবে চিন্তে বুঝে নিয়ে আজকের দিনটা কাটাও, অ্যান্ড এই এক্সারসাইজটা কিন্তু চুলকে আজকের জন্য দেবেই। আজকের জন্য এইটুকুই, এখানেই শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা রেমেডি নিয়ে। আর সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নাও, পরিবারের যত্ন নাও এবং হ্যাপি থাকো। বাই।